কেমন আছো সবাই? আজকের ব্লগটা একটু আলাদা। শহরের কোলাহলকে পেছনে ফেলে আজকে চলে এসেছি একদম প্রকৃতির মাঝখানে। নদী, জল আর জঙ্গল, এই তিনটে শব্দেই যেন লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। আজ আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে সময় থেমে যায় আর প্রকৃতি কথা বলে নিঃশব্দে। আজ আমি এসেছি সুন্দরবনে, প্রকৃতির কোলে। চলো একসঙ্গে ডুব দিয়েই নোনা জলের রহস্য আর সৌন্দর্যের জগতে। ঘড়িতে সময় এখন সকাল 6:10। আমি আর পার্থ পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসের সামনের বিবিটি বাগে। আমরা যাচ্ছি এক্সপিরিয়েন্স সুন্দরবন 2 nights 3 days প্যাকেজে। চলো তাহলে তোমরাও ঘুরে আসবে আমার সঙ্গে। পৌঁছতেই এসে গেল হাতে গরম গরম চা, কফি, সঙ্গে বিস্কুট। আমরা মোট 18 জন চলেছি এই ট্যুরে। মোটামুটি কেউই কাউকে একেবারেই চিনি না। লাগেজ এদের জিম্মায় দিয়ে আমাদের নির্দিষ্ট সিটে আমরা সবাই বসে গেলাম। আমরা সেটেল ডাউন করতেই হাতে এসে গেল প্যাকড ব্রেকফাস্ট। আছে হচ্ছে স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, ফ্রুটি, লেস, কলা, আর সঙ্গে এদের কিন্তু জলের বোতল অফুরন্ত। আমাদের প্রথম স্টপেজ মালঞ্চ। সবাই তো সিনিয়র সিটিজেন, মালঞ্চে বাস থামতেই এক এক করে সবাই নেমে পড়লাম। একটু হাত পা ছাড়াবো, ওয়াশরুম ইউজ করব, গরম চায়ের ভাঁড়ে চুমুক দেব, আর একটা জিনিস আছে, সেটা বলছি একটুখানি বাদে, অপেক্ষা করো। এই চায়ের দোকানটার ঠিক পেছন দিকে রয়েছে বিরাট বড় মাছের ভেড়ি। শুনলাম এখানে ভেটকি, চিংড়ি, এই সমস্ত মাছ প্রচুর পাওয়া যায়। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। কেমন লাগছে তোমাদের এই মাছের ভেড়ি দেখতে? বললাম না, চা ছাড়াও একটা ব্যবস্থা আছে। গাছের কচি ডাব কেটে দেয়া হচ্ছে। চা ডাব দুটোই খেয়ে আবার পথ চলা শুরু। কলকাতা থেকে গদখালি ওই মোটামুটি 3.5-4 ঘন্টা লাগে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন, এই গদখালিতে পৌঁছে এখানে 1 দিন 2 দিন 3 দিন যে যেমন থাকবে, তাদের গাড়ি রাখার, বাইক রাখার সুব্যবস্থা আছে পার্কিংয়ের। এইখানেই তোমাকে গাড়ি ছেড়ে দিতে হবে, এরপর উঠতে হবে স্টিমারে। সেই স্টিমারেও মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই তোমার সুন্দরবন পৌঁছতে। আমাদের যাতায়াতের জন্য এরকম একটা প্রাইভেট বোট অ্যালট করা রয়েছে। আমরা আগামী 3 দিন এই বোটটাতেই সবসময় ঘুরব। মোটামুটি 30-35 জন ধরে এই বোটটাতে, কিন্তু আমরা তো মোটে 18 জন, অতএব প্রচুর জায়গা রয়েছে। এমনকি নিচে ওয়াশরুম, রান্নাঘর এবং শোয়ার জন্যেও 7-8টা বেডের ব্যবস্থা করা রয়েছে। চলো তাহলে উঠে পড়ি এবার বোটে। আচ্ছা দেখো, এই পাশেই এরকম বড় বড় নৌকো। এটাই কিন্তু সুন্দরবনে যাতায়াতের মেন পরিবহন বলতে পারো। এই নৌকোর মধ্যে মানুষ তো উঠছেই, আমি দেখলাম বেশ কিছু বাইকও উঠে গেল। মাথায় ছাতা দিয়ে চললো ওরা সবাই তাদের নিজের বাড়িতে। আজকের দিনটার ওয়েদারটা একদম দারুণ সুন্দর। ঝকঝকে নীল আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই নদীটার নাম ওরা বলল দুর্গাদুয়ারি। এই নদীটা কিছুক্ষণ যাওয়ার পরে পড়বে হচ্ছে মাতলা নদীতে। চলো তোমাদের সুন্দরবন সম্বন্ধে কিছু তথ্য দিয়ে দিই। অনেকেই হয়তো জানো, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে নদী, খাড়ি আর ঘন জঙ্গল একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। সুন্দরবন মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মোহনায় গঠিত বিশাল এক ডেল্টা অঞ্চল, যা 2/3 বাংলাদেশে আর 1/3 ইন্ডিয়াতে।
কথা বলতে বলতে পৌঁছে গেলাম সজনেখালি। আমরা এখানেই থাকবো। আমরা থাকবো হচ্ছে মাতলা ট্যুরিজম প্রপার্টি। এটা জঙ্গলের কোর এরিয়ার মধ্যে অবস্থিত একটা প্রপার্টি, আমাদের দুরাতের আস্তানা। মাতলা ট্যুরিজম প্রপার্টিটা একদম জঙ্গলের মধ্যে। এর পাশে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু অফিস আর এই প্রপার্টিটা। আর নদীর এই পারে কিচ্ছু নেই। উল্টো দিকে রয়েছে যে সমস্ত প্রাইভেট রিসর্ট হয় বা হোটেল। জঙ্গলের মধ্যে যদি থাকতে চাও তাহলে অনলি অপশন ইজ দিস। আর এদের ঘরের ব্যবস্থা নিজের চোখেই দেখে নাও, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ। ফ্রেশ হয়ে ভরপেট লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম, মানে উঠে পড়লাম স্টিমারে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মূলত বাটিক মানে হ্যান্ড বাটিক এবং তাঁতের কাজ করা হয়। এটাকে বলে হচ্ছে মোম পলিশিং। সাদা থানের ওপর প্রথমে এরকম পলিশিং করা হয়, তারপরে এনারা ডিজাইন এঁকে নিখুঁতভাবে সেই ডিজাইনটাকে পেন্ট করেন। ঘর ভর্তি মেয়েরা বসে একাগ্রতার সঙ্গে অসম্ভব সুন্দর সমস্ত ডিজাইন পেন্ট করে যাচ্ছেন। দেখলাম আমরাও এক ঝলক। এখানে চলছে তাঁতে গামছা বোনার কাজ। দু হাত এবং দু পা একসঙ্গে চলে হচ্ছে তাঁত বোনার সময়। ফেরার সময় চাক্ষুষ করলাম এক অপার্থিব দৃশ্যের। সন্ধ্যের রঙে বদলে যাচ্ছে সুন্দরবন। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে নদীর ওপারে। জলে ছড়িয়ে পড়ছে সোনালি আর লাল আভা। আমাদের স্টিমারটা দুলছিল, বাতাসে নোনা গন্ধ, পাখিরা ফিরছে ঘরে, আর জঙ্গলটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে মনে হয় সময় যেন থেমে গেছে। প্রকৃতি নিজের সবচেয়ে শান্ত রূপে দাঁড়িয়ে আছে সুন্দরবনের এই সূর্যাস্তের কাছে। এই দৃশ্য সত্যি এক অনন্ত সুন্দর। প্রকৃতির সামনে আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছি। বেশ মুখরোচক কিছু স্ন্যাক্স খাওয়ার পর আজকে আমাদের বাউল গানের আসর। আজকের মতো তাহলে শুভরাত্রি। সকাল হলো পাখির ডাকে, সকালবেলা বেডটি দিয়ে দিন শুরু হলো। তারপরে আমরা তাড়াতাড়ি আজকে সবাই বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমাদের সারা দিন ধরে স্টিমারে করে জঙ্গলের মধ্যে ঘোরা। বোটেই পৌঁছে গেল জলখাবার, গরম গরম লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, মিষ্টি আর অতি অবশ্যই সুস্বাদু কফি। এখানে এসে একটা আশ্চর্য জিনিস দেখলাম, হাই টাইড আর লো টাইড। হাই টাইডের সময় প্রায় গাছগুলোর হাফ অবধি জল উঠে যাচ্ছে এবং লো টাইডের সময় সমস্ত জল নেমে যাচ্ছে। আর সেই সময় যার জন্য সুন্দরবন আসা সেই ব্রিদিং রুটসগুলো পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে গাছের সব শ্বাসমূল, ছোটোবেলা থেকে যেগুলো আমরা পড়ে এসেছি। চলতে চলতে দেখতে পেলাম নানান রকমের পাখি। জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া গেল হরিণের দল। তারপরে আমরা নামলাম হচ্ছে দোবাকি ক্যাম্প। এখানে দর্শন পাওয়া গেল বনবেবী এবং দক্ষিণ রায়ের। সুন্দরবনে প্রায় 84 রকমের গাছ দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গাছ হচ্ছে সুন্দরী গাছ। এর পাতার দুটো দিক দুরকম রঙের হয়।
হেতাল বনের জঙ্গলে ঘুরতে ঘুরতে খবর এলো তাকে দেখা গেছে। কাকে বলো তো? ঠিক ধরেছ, বাঘ মামা। তাড়াতাড়ি বোটের মুখ তো ঘুরিয়ে দিলেন আমাদের ড্রাইভার দাদা। গিয়ে এবার শুরু হলো অধীর অপেক্ষা, কখন দেখা দেন তিনি। তিনি তো দেখা দিলেন না, কিন্তু যা দেখলাম সে দৃশ্য আমি সত্যি জীবনেও ভুলব না। বিশ্ব চরাচর জুড়ে পুরো নদীটার ওপরে এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল আমার বড্ড প্রিয়, দারুণ লাগে। না, আমি বাঘ দেখতে পাইনি, তবুও সুন্দরবন তার নীরব সৌন্দর্যে আমাকে একেবারে মুগ্ধ করে দিল। এই জঙ্গল যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা, যেখানে নদী, বাতাস আর গাছপালা মিলে গড়ে তুলেছে এক অনন্ত সুর। সুন্দরবন আমাকে বুঝিয়ে দিয়ে গেল সৌন্দর্য মানে সবসময় দেখা নয়, কখনো কখনো সৌন্দর্য মানে শুধুমাত্র অনুভব করা। সন্ধেবেলায় ছিল টুসু নাচের আসর। আর আমাদের বাংলার ঐতিহ্য ঝুমুর গান। সুন্দরবন, তুমি সত্যি একটা অনুভূতি যা ক্যামেরায় ধরা যায় না। আমি শুধু হৃদয় নিয়ে গেলাম এই সুন্দরবনকে। অনেকের সঙ্গে নতুন করে বন্ধুত্ব হলো, আর ম্যানেজার বাবু, প্রশান্ত আর রাজীবের আতিথেয়তার কোনো তুলনা নেই। 2 দিন কেটে গেল হাসি, গল্পে, আড্ডায় আর প্রচুর খাওয়া দাওয়াতে। ফিরে গেলাম এবার তাহলে সুন্দরবন থেকে। আর তোমরা অপেক্ষা করো, আমি ফিরবো আবার অন্য একটা কোনো ব্লগে, কোনো নতুন অনুভবের গল্প নিয়ে। টিল দেন, গুড বাই, স্টে হ্যাপি অ্যান্ড সেফ।